রুশ ইউক্রেন যুদ্ধ নিয়ে যেন সমাধানের কোনো পথ খুঁজে পাচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভয়াবহ যুদ্ধে হাজার হাজার প্রাণহানি থামাতে পুতিনকে আলোচনার টেবিলে বসাতে পারছেন না তিনি। মঙ্গলবার হোয়াইট হাউসের ক্যাবিনেট মিটিংয়ে এ বিষয়ে কথা বলার সময় ট্রাম্পের চেহারায় স্পষ্ট বোঝা যায় চরম হতাশার ছাপ। বলেন রুশ প্রেসিডেন্টকে নিয়ে তিনি একেবারেই খুশি নন। পুতিন ও তার সেনাদের হাতে অনেক মানুষের রক্ত লেগে আছে, এতটুকু স্পষ্ট করে বলে দেই তাকে নিয়ে আমি একেবারেই সন্তুষ্ট নয়। চলতি সপ্তাহে যুদ্ধে 7,000 মানুষ প্রাণ হারিয়েছে। সিনেটে রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার বিল পাশ হয়েছে। এখন সব আমার উপরই নির্ভর করছে। আবার ইউক্রেনকে 10টি বিধ্বংসী পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট, যার বাজার মূল্য $40 মিলিয়ন। সারফেস টু এয়ার মিসাইলটির পাশাপাশি আরও সামরিক অস্ত্র সরবরাহের কথা জানিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ হোয়াইট হাউসকে না জানিয়ে ইউক্রেনে অস্ত্র সরবরাহ স্থগিত করেছেন। এমন অভিযোগ ওঠার পরপরই জেলেনস্কির হাতে অস্ত্র তুলে দিচ্ছেন ট্রাম্প। তবে হেগসেথ এর সঙ্গে জড়িত নয়, সাফ জানিয়ে দেন তিনি। অস্ত্র সরবরাহ কে বন্ধ করেছে এটি আপনারাই ভালো জানেন। পুতিন ইউক্রেনের উপর অত্যাচার চালাচ্ছে, অনেক মানুষ মারছে। সেটি প্রতিহত করতে ইউক্রেনের হাতে অস্ত্র তুলে দিচ্ছি। এদিকে ইউক্রেনের হাতে কোন কোন অস্ত্র তুলে দেওয়া হয়েছে সে বিষয়ে কোনো সঠিক তথ্য নেই বলে জানিয়েছে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। একই সঙ্গে বলেন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপ অবৈধ। এতে শুধু রুশ উদ্যোক্তারাই নয়, একই সঙ্গে যুক্তরাষ্ট্রের উদ্যোক্তারাও ক্ষতিগ্রস্ত হবেন। এদিকে অস্ত্র সরবরাহের বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ আরও জোরদারের নির্দেশ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। প্রতিরক্ষামন্ত্রী ও কমান্ডার ইন চিফকে হোয়াইট হাউসের সঙ্গে সমস্ত যোগাযোগ আরো দৃঢ় করার নির্দেশ দিয়েছি। আমাদের জনগণ, শহর, গ্রাম ও অবস্থান রক্ষার্থে দ্রুত প্রতিরক্ষা ব্যবস্থা আরো সুদৃঢ় করতে হবে। অস্ত্রের বিষয়ে দ্রুতই ট্রাম্প প্রশাসনের সঙ্গে বৈঠকে বসছি। এমন পরিস্থিতিতে রুশ ইউক্রেন শান্তি আলোচনা আরো পিছিয়ে পড়বে বলে ধারণা করছেন অনেকে। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।